বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। উত্তরবঙ্গের প্রথম দফার ভোট গ্রহণে সংঘর্ষ আর রক্তপাত। এদিন দিনহাটায় তৃণমূল ব্লক সভাপতিকে মার, চান্দামারিতে মাথা ফাটল বিজেপি কর্মীর। পোলিং এজেন্টদের বাড়ির সামনে বোমা রেখে দেওয়ার অভিযোগ উঠলে এই প্রশ্ন করতে উদয়ন গুহ বললেন, বোমা না মেরে কেউ বোমা বাড়ির সামনে সাজিয়ে রাখবে? বোমা কি লাড্ডু যে বাড়ি সাজিয়ে রাখবে? এদিকে কোচবিহারে ভোটের দিন আরও উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। দিনহাটা 1B ব্লক তৃণমূল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। আক্রান্ত ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে যান মন্ত্রী উদয়ন গুহ। হাসপাতাল থেকেই নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী, যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উদয়ন গুহ বলেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। আমরা ভেটাগুড়িতে বারবার কয়েকজনের কথা বলে আছি, পুলিশ কিছুতেই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এদিকে দিনহাটে আবার বিজেপি নেতা বাড়ির সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে প্রশ্ন করে উদয়ন গুহ বলেন যে বোমা থাকতেই পারে, বোমা কি সাজিয়ে রাখার জিনিস? অন্যদিকে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, মাথা ফাটল বিজেপির বুথ সভাপতি। কোচবিহার চন্দ্রমারির ঘটনা। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি আর ভোট গ্রহণে হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি গুণীজন সম্বর্ধনা। এদিন অযোধ্যার পূর্ণভূমিকে যিনি তার আলোকসজ্জা সজ্জিত করেছেন সে বিশিষ্ট আলোকশিল্পী বাহুপাল আর চন্দ্রনগর তথা গোটা পশ্চিমবঙ্গের বিখ্যাত জলভরা সন্দেশের সৃষ্টিকর্তা সূর্য মোদকও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, শুধু
তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.